আছে হাল্ক। সাকারে আসার পরপরই হাল্কের উপর কিছু ক্রিয়েচার অ্যাটাক করে দেয়। হাল্ক তাদের সাথে কিছুক্ষণ লড়াই করে। এরপর সেখানে এম্পেরর গার্ডরা চলে আসে। সাথে সাথেই তারা হাল্কের বুকে একটা অবেডিয়েন্স ডিস্ক লাগিয়ে দেয়। এমনই একটা ডিস্ক আমরা থর র্যাগনারক মুভিতে দেখেছিলাম, যার মাধ্যমে গ্র্যান্ডমাস্টার থরকে শক দিয়েছিল। এম্পেরর গার্ডরা বলে এখন থেকে হাল্ক সাকারের এম্পেরর রেড কিং এর সম্পত্তি। তবে হাল্ক তো এত সহজে হার মানবে না। হাল্ক ফাইট করার চেষ্টা করলে গার্ড হাল্কে অবিডিয়েন্স ডিস্কের মাধ্যমে শক দিয়ে সেন্সলেস করে ফেলে। এরপর যখন হাল্কের সেন্স ফিরে আসে, তখন সে নিজেকে একটা রুমে বন্দি অবস্থায় দেখতে পায়। সেখানে হাল্কের সাথে আরও কয়েকজন বন্দি ছিল। লেভেন নামের একজন স্লেভ বলে হাল্ক এখন রেড কিং এর গেম এরিনায় আছে, তাকে রেড কিং এর কাছে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। হাল্ক বলে সে কারো গোলাম না। লেভেন বলে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই রেড কিং এর এন্টারটেনমেন্টের জন্য গ্ল্যাডিয়েটর ফাইট করতে হবে। সেখানে আমরা মিক আর কর্ককেও দেখতে পাই। এছাড়াও আরও দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো হিরোয়েম এবং অ্যালয়। লেভেন বলে সবাইকে একসাথে মিলে ফাইট করতে হবে, তাহলেই তারা বেঁচে ফিরতে পারবে, নয়তো তারা সবাই মারা যাবে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে অ্যারিনায় নিয়ে যাওয়া হয়। প্রথম রাউন্ডে তাদেরকে কর্গের জাতির কয়েকজন ফাইটারের সাথে যুদ্ধ করতে হবে। তবে কর্গ তার বন্ধুদেরকে সেখানে দেখতে পেয়ে ইমোশনাল হয়ে যায়। কর্গ তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কর্গ বলে সে ভেবেছিল তার সাথে সবাই মারা গেছে, কিন্তু তারা কোনো কথা না বলে কর্গের উপর আক্রমণ করে দেয়। দুই দলের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ ফাইট করার পর লেভেন আহত হয়ে যায়। লেভেন কর্গকে বলে কর্গের সাহায্য ছাড়া তারা জিততে পারবে না, কিন্তু সামনের ফাইটাররা কর্গের বন্ধু হওয়ায় কর্গ তাদেরকে আঘাত করতে পারছে না। এর মাঝেই একজন ফাইটার লেভেনের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এতে লেভেন মারা যায়। তবে হাল্ক তখনও ফাইট না করে মিকের সাথে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে। লেভেনের মৃত্যুতে রেগে গিয়ে এবার কর্গ তার বন্ধুদের উপর আক্রমণ করে এবং ফাইনালি তারা জিতে যায়। এদিকে হাল্ক মিকের থেকে জানতে পারে এই প্ল্যানেটের এম্পায়ার হচ্ছে রেড কিং, আর রেড কিং এর অর্ডারেই গ্ল্যাডিয়েটর ফাইট হয়। এটা শুনে হাল্ক বলে এবার সে বুঝতে পেরেছে মুক্ত হতে হলে তাকে কাকে হারাতে হবে। হাল্ক রেড কিংকে অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে শুরু করে। তখনই সেকেন্ড রাউন্ডের জন্য একটা দৈত্যাকার মনস্টারকে আনলিশ করে দেওয়া হয়। মনস্টারটা হিরোয়েম, কর্গ আর অ্যালয়কে ধরে ফেলে। যখনই তাদেরকে খেতে যাবে, তখন হাল্ক মনস্টারটাকে অ্যাটাক করে। হাল্কের এক অ্যাটাকে সেই মনস্টারটা মারা যায়। অর্থাৎ সেকেন্ড রাউন্ডেই হাল্কের টিম জিতে যায়। এরপরই প্রচণ্ড রাগ নিয়ে হাল্ক রেড কিংকে অ্যাটাক করার জন্য লাফ দেয়, কিন্তু রেড কিং এর কাছে পৌঁছানোর আগে রেড কিং এর লেফটেন্যান্ট কায়রা হাল্ককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।